শুনুন, আপনি কি সেই রেজায় ওখানে দাঁড়িয়ে কি করছেন? জলদি এখানে আসুন আর আমাকে বের হতে সাহায্য করুন, আমি আটকে গেছি। আরে এই মহিলা আমাদের মুকাদ্দেস না? আরে ওখানে শেফকেত না? হিংসুটে লোকের অবস্থা দেখেছো? ও তো দেখছি আমার মতো একই রকম চুলের স্টাইল করে ফেলেছে। আল্লাহ আল্লাহ, বিরক্তিকর। আরে আগে তো গাড়ির দরজা খুলে আমাকে বের করার দরকার ছিল নাকি? আমি লক হয়ে গিয়েছিলাম। শেফকেত, উই মুকাদ্দেস। আমার চোখকে ধুলো দিতে পারবে না। শকুনের চোখ, আমার শকুনের চোখ। তোমাকে আমি চিনে ফেলেছি। তুমি এখানে কি করছো? আগে বলো, তুমি এখানে কি করছো? আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। আর এরকম ড্রেস পরার কারণ কি? এই প্রশ্ন করছো? তুমি কি তোমার নিজের ড্রেস দেখেছো? তার উপর আমাকে আবার অনুকরণ করে মাথায় নকল চুলো লাগিয়েছো। কি? এটা আমার নিজের স্টাইল। এটাও আমার নিজের একটা স্টাইল। আচ্ছা, তুমি না মানসিক হাসপাতালে ছিলে, ওখান থেকেও কি পালিয়ে এসেছো? হ্যাঁ, তুমিও তো জেলখানায় ছিলে, তাই না? তাহলে তুমি এখানে কিভাবে এলে? হ্যাঁ, আগে আমি জিজ্ঞেস করেছি, উত্তর তুমি আগে দেবে। আগে তুমি উত্তর দেবে। না, আগে তুমি দেবে, বুঝেছো? আমাকে উত্তর দাও। আহ, আচ্ছা থাক, আমি কোনো উত্তর শুনতে চাই না, দরকার নেই, লাগবে না, উত্তর দিতে হবে না। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি পুলিশকে এখনই ফোন করছি। কাকে ফোন করছো? পুলিশকে। ঠিক আছে। তুমি কাকে ফোন করছো? মানসিক হাসপাতালে। হ্যালো, 155, জি বলুন। আমিও ঠিক একই কাজ করব মুকাদ্দেস ম্যাডাম। আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, ভুলে চলে গিয়েছে। হ্যালো, হ্যালো, কথা বলুন। ফোনটা রেখে দাও। আগে তুমি রাখো। না, আগে তুমি ফোন রাখবে। তুমি রাখো বলছি। আচ্ছা, এক কাজ করি, আমরা দুজন একসাথে ফোন কেটে দেবো, বুঝতে পেরেছো? আচ্ছা। 1 2 3। এখন শোনো তাহলে মুকাদ্দেস, আমরা দুজন একটা চুক্তি করে ফেলি। ঠিক আছে শেফকেত।